জনাব ডাক্তার মাহমুদ হোসেন বকাউল সাহেব স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া সাহবিহি আজমাইন। উপস্থিত বাংলা বাজার এবং তৎসংলগ্ন এলাকার আমার প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ আমার প্রিয় জন্মভূমি, আমাদের প্রিয় দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। অতীতে আপনারা দেখেছেন রাজনীতির নামে অপরাজনীতির চর্চা হয়েছে, আপনারা দেখেছেন ভোট ডাকাতি হয়েছে, আপনারা দেখেছেন 10টা হুন্ডা 20টা গুন্ডা ভোট কেন্দ্র দখল করে নির্বাচন বানচাল করেছে, মানুষের অধিকার লুণ্ঠিত হয়েছে। এবার আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছে ইনশাআল্লাহ এই সমস্ত গুন্ডামি দিবা স্বপ্নে পরিণত হবে। আপনাদেরকে আরো নিশ্চয়তা দিচ্ছি, আপনারা স্বতঃস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন। উপজেলার মতো এবারও আমরা ভোট গুনে গুনে নিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমার দেশের সমস্যা কি? কেন আমরা পিছিয়ে আছি? কেন এখানে ব্রিজ বানাতে চেয়ে, পুল বানাতে চেয়ে লোহার রডের বদলে বাঁশ দিয়ে দেয়? কেন দেয়? কোথায় সাহস পায়? কারণ দেশটা দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। জনপ্রশাসন, জনপ্রতিনিধি সবাই হাতে হাত ধরে দুর্নীতি করছে। এ অবস্থা চলতে থাকলে বছরের পর বছর বাংলাদেশ যেমন দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, আগামীতে সেরকম ভাবে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে। এটাকে আপনি চান? আপনার দেশে যদি দুর্নীতি হয় তাহলে আপনার গভর্নমেন্টকে কেউ বিশ্বাস করে না। আপনার পাসপোর্টের ইনফরমেশন যা তথ্য দেন সেটাকেও বিদেশের মাটিতে বিশ্বাস করে না। এয়ারপোর্টে গেলে আপনার পাসপোর্ট এক পাশে ফেলে রেখে অন্যদেরকে অ্যাক্সেস দিয়ে দেয়, তাই না? এই অপমান এই জাতি কেন সহ্য করবে? এই দুর্নীতির জন্য দায়ী হলো আপনার জনপ্রতিনিধি। দুর্নীতির কারণে মেধা এবং যোগ্যতার আলোকে চাকরি হয় না। মেধা, যোগ্যতা এবং পরিশ্রমের খাতিরে যে পদোন্নতি হওয়ার কথা সরকারি পর্যায়ে সেটা হয় না। দুর্নীতির কারণে দেশের টাকা বাইরে চলে যায়, যারা ঠেকাবে সেটা সরষেতেই ভূত। সেজন্যই নড়িয়া ব্রিজ হয় না, নড়িয়া হাসপাতাল হয় না, আপনার রাস্তাঘাট হয় না, ফোন লাইন হয় না, কিন্তু মন্ত্রী এমপিদের বেগম পাড়া বিশ্বের বিভিন্ন মেগা সিটিতে ঠিকই হয়। হয়নি বেগম পাড়া? এদেশের প্রধানমন্ত্রী বলে নাই আমার ড্রাইভারের অ্যাকাউন্টে 500 কোটি টাকা। জাতির সাথে তামাশা কতদিন চলবে? ততদিন চলবে যতদিন আপনি হিম্মতের সাথে দুর্নীতিবাজ, দখলবাজ, মাদক ব্যবসায়ীদেরকে ঠেকিয়ে না দিবেন। এ দায়িত্ব আপনার, আপনার জন্য, আপনার সন্তানের জন্য, আপনার পরবর্তী প্রজন্মের জন্য, একটা বাসযোগ্য দেশ করার জন্য, এটা গণতান্ত্রিক দেশ করার জন্য, একটি মেধা এবং যোগ্যতা সম্পন্ন নেতৃত্ব তৈরির জন্য আপনাকে আপনার রায় ঠিক জানিয়ে দিতে হবে। আপনি বলবেন আমি ফেরেশতা, চারপাশে সব শয়তান, এটা কি হয়? আপনি ফেরেশতা আর কোন মসজিদে যাইস না, আমার বাইর থেকে সাফারের ম্যানেজমেন্ট কর। এগুলো তামাশা মানুষের সাথে আর কতদিন?
আমরা এদেশের মানুষ কোথার থেকে বেশি আসেনি। আমরা আমাদের অধিকার অনুযায়ী ভোট চাইবো। আপনাদের প্রয়োজন, আপনারা ভোট চান, আরো কিছু করেন। আমার কর্মীদের বাধা দেবার আপনি কে? এত বড় দুঃসাহস, চোখ রাঙান। আমরা উপযুক্ত ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। সোসাইটির পাবেন উপযুক্ত ব্যবস্থা এই দুষ্কৃতিকারীদের জন্য অপেক্ষা করছে। আমাদেরকে চোখ রাঙাবেন না। আমার কর্মীদের সাথে একটু আর দুর্ব্যবহার করতে পারবেন না। যদি এতটুকু খবর আমরা পাই, প্রয়োজনীয় টিকার ব্যবস্থা আমাদের আছে। প্রিয় ভাইরা, আমরা সকলকেই বলি যার যার গণতান্ত্রিক অধিকার চর্চা করে। সকলকেই বলি আপনার যাকে পছন্দ তাকে ভোট দেন। আজকে আমার ব্যক্তিগত প্রোফাইল, আমার বংশের ঐতিহ্য, আমার সংগঠনের শৃঙ্খলা, নিয়ম নীতি এবং বাংলাদেশের আবহাওয়ার জনতার ঐক্যের প্রতি 12 দলীয় জোটের প্রার্থী হিসাবে আমাকে যদি আপনি যোগ্য মনে করেন, আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ। আর যদি অযোগ্য মনে করেন, আমাকে ভোট দিবেন। চোখ রাঙাবার আপনি কেউ নন। আমরা অনেক ধৈর্য ধরেছি, অনেক ধৈর্য ধরেছি। প্রত্যেকটার জবাব হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, সাহসের সাথে উৎসবমুখর পরিবেশে 12 তারিখে কেন্দ্রে যাবেন, সকাল থেকে ভোট দিবেন ইনশাআল্লাহ। খুব ভালো করে বুঝেন, বাংলাদেশ যদি আবার দুর্নীতিবাজদের ট্রেনে চড়ে বসে, আপনি যদি আবারও ভুল করেন, আপনি যদি আপনার মগজ, আপনার মেধা, আপনার মাথাটা টাকার কাছে, ভয়ের কাছে বিক্রি করে দেন, আপনার দেশটাও বিক্রি হয়ে যাবে। এই দেশটাকে বাঁচাতে হলে যোগ্য এবং সৎ মেধাবী লোকদের এগিয়ে দিতে হবে। শিক্ষিত লোক দুর্নীতিবাজদের দিয়ে, আফিমখোর আর এই মাদক ব্যবসায়ীদের দিয়ে আপনি দেশ চালাতে পারবেন না। দেশ চালাবার জন্য প্রয়োজন হলো যোগ্য, মেধাবী, সৎ লোক। আজকে আমরা যদি দায়িত্ব পাই, আমরা নড়িয়া ব্রিজ করব, আমরা নড়িয়া হাসপাতাল চালু করব, নারাবনিয়ার 20 বেডের হাসপাতাল চালু করব, আমরা নদীর শাসন করব অত্যন্ত বৈজ্ঞানিক ভাবে। আমরা বালুঘর না, বালুঘরদের প্রতিহত করব। খুব স্পষ্ট করেই বলি, মাদকের মাজা ভেঙে দেব। আমরা জানি কিভাবে ম্যানেজমেন্ট করতে হয়, প্রশাসনের কোন জায়গায় কোন কল টিপতে হয়, সেই অভিজ্ঞতা আমাদের আছে। আমাকে বলা হয়েছে এই ব্রিজটা করার জন্য, চরমোহনের সাথে কানেকশনটা তৈরি করার জন্য। বাজারের সাথে মানুষদের কষ্ট হয়। চরমোহন আমার নিজের এলাকা, চরমোহন মাটি কথা বলবে, ওটা কাদের এলাকা। ইনশাআল্লাহ আমরা দায়িত্ব পেলে অতি সত্তর ইনশাআল্লাহ এখানে ব্রিজ করে দেবো। দায়িত্ব যদি নাও পাই, আমি আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আমার সংগঠন, আমার পরিবার নিয়ে আমি আপনাদের সাথে আছি এবং এই দুর্দশা মোচনের জন্য যতটুকু করা সম্ভব আমি সেই ফান্ড রেজ করবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করেন। বাজারের উন্নয়ন তখনই হবে যখন বাজার সৎ লোকদের হাতে থাকবে। আমরা দেশের সব ভালো এবং সৎ মানুষদের একখানে করে ফেলবো। কোন বাড়ির, কোন বংশের, কোন দলের, এটা আমি দেখবো না। থাকেন, আমি দলবাজি করতে আসিনি। আমরা এসছি সুশাসন এবং শৃঙ্খলা এবং প্রগতির উন্নয়ন করা। আমরা এদেশের সব ভালো মানুষদের একখানে করে ফেলবো। ভালো মানুষদের নিয়ে, সৎ এবং যোগ্য মানুষদের নিয়ে আমরা দেশ চালাবো। একটি জিনিস আমাদের অন্তরায়, দুর্নীতিবাজ আর মাদক ব্যবসায়ী আমার ধারে কাছে আসবেন না। এদেরকে আমরা দূর করে দাঁড়াবো। শুধুমাত্র যোগ্য, পরিশ্রমী, মেধাবী এবং সৎ মানুষদের আমরা সাথে নেব ইনশাআল্লাহ। আমরা দেশ গড়তে চাই, আমরা বিভেদ করতে চাই না। আমরা সকলকে নিয়ে চলার অঙ্গীকার করছি। যার যেখানে যতটুকু যোগ্যতা, যার যেখানে যতটুকু মেধা, তাকে সেটাই পাইয়ে দেব ইনশাআল্লাহ। হিন্দু মুসলিম নির্বিশেষে সংবিধান এদেশের নাগরিকের যে অধিকার দিয়েছে, সেই সংবিধান অনুযায়ী প্রতিটি নাগরিকের অধিকার আমি পাই করে পাইয়ে দেব ইনশাআল্লাহ। নিশ্চিন্ত থাকুন, আমরা শান্তি
সখীপুর নড়িয়া করে তুলব। আরো নিশ্চয়তা দেই, সকলে মিলে দেশ চালাতে পারলে থানায় যেতে হবে না, থানাওয়ালাদের পকেট ঘাটতি পড়বে। নিশ্চিত থাকুন, আমরা সেরকম বাংলাদেশ গড়ে তুলব। নির্বাচনের পরে 12 তারিখের পরে মামলা হবে নাকি? আমাদেরকে মামলাবাজির ভয় দেখান। লিস্ট করেন। আচ্ছা, লিস্ট আমরাও করবো, অসুবিধা নাই। আপনাদের লিস্ট আমাদের কাছে আছে। আমি তো বলেছি টিকার ব্যবস্থা হবে। প্রিয় ভাইরা, মেহরবানি করে আমার জন্য দোয়া করবেন যেন আমার দিমাগ এবং জবান ঠিক থাকে। মেহরবানি করে আমার সংগঠন, আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা যে বিচ্ছেদিত মানুষের পাশে দাঁড়াতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, 12 দলীয় জোট জিন্দাবাদ।